আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা কিছুই বানাইনি বলতে গেলে। তো ঘরে মুড়ি ছিল, চা দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি। আম্মু সকালে চা বানিয়েছিল, তো সেই চা দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি। ছেলেরা ওইটাই খেয়েছে, আমি ওইটাই খেয়েছি। কিন্তু সকাল থেকে কিন্তু পরিমাণে গ্যাস ছিল না। তো আম্মু সেই ভোরবেলা রান্না করেছিল। তো আর আমি রান্না করতে পারিনি। তো দুপুর 1:30 বাজে গ্যাস আসে। তো গ্যাস আসার পরে আমি ঝটপট করে একটু খুদের বোয়া রান্না করি, কারণ বোয়া করা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। শর্টকাটে রান্না করতে হবে। বাচ্চাদেরও ক্ষুধা পাইছে, অনেক ক্ষুধা পাইছে, আমারও অনেক ক্ষুধা পেয়েছে, কারণ সকালে যেহেতু চা মুড়ি খেয়েছি, খুবই ক্ষুধা পেয়েছে। তো ক্ষুধার জ্বালা আর টিকতে পারছি না, এরকম একটা অবস্থা। তো আমাদের গ্যাসে আমি চুলার গ্যাসটাতে আমাদের গ্যাসে আমি বোয়াটা বসিয়ে দিয়েছি। আর অন্য আমাদের পাশে যে আন্টি আছে, সেই আন্টির রুম থেকে একটু মাংস করে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম, যে ভাজে সুন্দর করে খাবো। কিন্তু আর তা হলো না, মানে তাড়াহুড়া করতে গিয়ে পুড়ে গেল। তো আমরা সবাই মিলে খেতে বসেছি। আর সবাই ছিলাম একসাথে বসেই খেয়েছি, অল্প অল্প করে সবাই খেয়েছি, কারণ ক্ষুধা লেগেছিল প্রচণ্ড পরিমাণে। আর আলিফ তো ভেন্ডি ভাজি খুব পছন্দ করে, তো ওর জন্য ভেন্ডি ভাজিটা একটু গরম করে দিলাম, ওটা দিয়েই খেলো। তো এখন বাজে হচ্ছে গিয়ে 5টা। তো বাচ্চাদের ক্ষুধা পেয়েছে, আবার একটু ক্ষুধা পেয়েছে। তো বিকেলবেলা তো সবার একটু ক্ষুধা লাগে। তো ভাবলাম যে কী করি। আর যেই অবস্থা দিন মানে সব জিনিসের দাম এত পরিমাণ বাড়ছে যে কি বলবো, বলার মতো আর কোনো ভাষা নেই। তো কি দিয়ে কি করব। তো নুডলস রান্না করে দেবো, তো সেটাও হচ্ছে না। বাচ্চাদের তো খেয়ে পেটও ভরতে হবে, তাই না? তো ওদের সাথে আমিও একটু খাবো। তো কি খাওয়া যায়, এমন কি করা যায় যেটা সবাই মিলে খাওয়া যায়। তো ভাবলাম যে আজকে আটা দিয়ে, নুডলস দিয়ে আর ডিম দিয়ে একটা পিৎজা তৈরি করি। তো ম্যাগি পিৎজা বলতে পারো, ম্যাগি পিৎজা বলতে পারো, যেটা মন চায় সেটাই নাম দিতে পারো। তো আমার এগুলো হয়ে গেছে। তো দেওয়ালে পিঠ থেকে ঠিক আসলে একা একা তো আর ভিডিও করতে পারছি না, তো ছেলেকে ডাক দিলাম। দেওয়ালে সত্যিই পিঠ থেকে গেছে। আর এখন আমার পক্ষে আসলে কোনো কিছু কেনা সম্ভব হচ্ছে না, যার কারণে আমি এখন কিছুই কেনাকাটা করতে পারছি না। অবশ্য খুব দ্রুত চাই একটা আইপড কেনার খুবই ইচ্ছা আছে, দেখি কি করতে পারি। কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেছে বলে আজকে ছেলেকে ডাক দিলাম। ছেলে বলছে যে আমি কার্টুন দেখছি, আমাকে ডাক দিও না, আমি উঠতে পারবো না, আমি মোবাইল ধরতে পারবো না। কিন্তু তারপরে ওকে জোর জবরদস্তি করে বললাম যে বাবা একটু করে দাও, কারণ আমি জিনিসটা তৈরি করেছি, জিনিসটা প্রপারলি যদি তোমাদেরকে দেখাতে না পারি তাহলে কিভাবে কী করবো। যেমন এখন আমার পিৎজাটা উল্টিয়ে এই পাশ থেকে ওই পাশে দিতে হবে। তো এটা আমি একা হাতে কিভাবে করব? আমি এক হাতে মোবাইল ধরবো নাকি এক হাতে এটা উল্টাবো? তো এই জন্য আর কি ছেলেকে খুব তেল মাখলাম, খুবই যত্নার্থী করলাম, ওকে খুব করলাম, মাখন মারা যেটাকে বলে। তো ও আমাকে একটু সাহায্য করলো, যার কারণে আমি কাজটা করতে পারলাম পুরোপুরি, আর তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম। তো জিনিসপত্রের দাম বাড়ার কারণে আসলে কোনো কিছুই করা হয় না, কোনো কিছুই করতে পারি না। তার উপর আবার গ্যাসের প্রবলেম, তো তোমরা তো সবই জানো। তো আমার পিৎজাটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। আর যেহেতু গরম ছিল, আমি ধরতে পারছিলাম না হাত দিয়ে, তো তাও তোমাদেরকে কেটে একটু দেখালাম, কি সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। এটা চাইলে তোমরা ঘরে ট্রাই করতে পারো, সবারই ভালো লাগবে। তো এখন আমি একটু সস নিয়ে নেব। তো আমি টমেটো সস আর হচ্ছে গিয়ে ম্যায়োনিজ দিয়ে একসাথে মিশিয়ে নেব। তো এইভাবে সসটা নিলে আরও বেশি খেতে বেশি মজা লাগে। তো চলো, আমার সবটা যখন তৈরি হয়ে গেছে, চলো খেয়ে নিই। আর তোমরাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।